আসসালামু আলাইকুম বাইকার্স। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। এটা হচ্ছে আমার নতুন সঙ্গী লিফান কেপিআর 165 ইএফআই এনবিএফ 2 এডিশন একটি সিবিএস বাইক, যার অলমোস্ট 1000 কিলোমিটার পথ চলা আমার সাথে শেষ। আজকে আমি আপনাদের জানাবো এই বাইকটার সব ভালো এবং মন্দ দিকগুলো একদম নিজের অভিজ্ঞতা থেকে জানাবো। তাই আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সত্যিটাই বলবো, কোনো প্রকার কোনো স্পন্সর্ড না, একদম রিয়েল রিভিউ। সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বাইকের লুক। এই বাইকটা দেখতে একদম স্পোর্টস বাইকের মতো, অ্যাগ্রেসিভ ফেয়ারিং, প্রজেকশন এলইডি লাইট, স্লিক ডিজাইন। রাস্তায় চালালে লোকজন তাকিয়ে দেখে, এটা আমি নিজেই ফিল করেছি। তবে এর সিটটা কিছুটা হার্ড, পজিশন অনেকটা স্পোর্টি, তবে এটা একদমই আপনাকে আপনার ব্যাক পেইন দিবে না। বাইকটাতে ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে একটি ইএফআই ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। এর আরেকটি কার্বোরেটর ভার্সনও রয়েছে। এটার দাম হয়তো বা সর্বোচ্চ গেলে 10 থেকে 15,000 টাকা কম অথবা বেশি, এক্স্যাক্টলি জানা নেই। তবে আমি সাজেস্ট করবো আপনারা ইএফআই সিস্টেমের বাইকটাই নেবেন, কারণ কার্বোরেটরের তুলনামূলক মাইলেজটা কম। সেক্ষেত্রে ইএফআই নিলে আপনি সিটিতে 40 থেকে 42 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন। অন্যদিকে আপনি যদি হাইওয়েতে যান, সেক্ষেত্রে আপনি এই মাইলেজটা অনায়াসে 46 থেকে 47 কিলোমিটার পেয়ে থাকবেন। বাইকটা বেশ স্টেবল, তবে হাই আরপিএম এ হ্যান্ডেলবারে কিছুটা ভাইব্রেশন আমি অনুভব করেছি। হাই আরপিএম দিয়ে আপনি যদি গিয়ার চেঞ্জ করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে ভাইব্রেশনটা তুলনামূলক কমে যায়। হ্যাঁ, ফার্স্ট গিয়ারে বাইকটা অনেক বেশি ঝনঝন ঝনঝন শব্দ করে, যেটা খুব বেশি অ্যানোয়িং আমার কাছে। সেফটির কথা বিবেচনা করে এটাতে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটা সেফটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। ফ্রন্ট এবং রিয়ার ডিস্কের ব্রেক বেশ ভালো গ্রিপ দেয়, কারণ এটাতে ইউজ করা হয়েছে বেশ ওয়াইড টায়ার। ফ্রন্টে ইউজ করা হয়েছে 90 সেকশনের টায়ার এবং রিয়ারে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার, যার দরুন আপনার হ্যান্ডেলিং এবং কর্নারিংয়ে বেশ ভালো কনফিডেন্ট ফিল করবেন। সিট হাইট আমার 5 ফিট 8 ইঞ্চ হাইটে পারফেক্ট মনে হয়েছে। আর পিছনের পিলিয়ন সিটটাও প্রপার। সাসপেনশনটা তুলনামূলক হার্ড, সেটা আমরা কম বেশি সবাই জানি। কেপিআর এর সাসপেনশনটা অনেক বেশি হার্ড হয়, বাম্পি রোড অথবা ভাঙাচোরা জায়গায় অনেক বেশি ঝাঁকি দেয়, যেটা একটু অ্যানোয়িং। তবে আমরা এটাও জানি যে কেপিআর কেনার পরে সবার প্রথমে মানুষ যেটা করে সেটা হচ্ছে হর্নেটের যে মনোশক, যেটা একদম এক্স্যাক্টলি প্লাগ এন্ড প্লে কেপিআর এর জন্য, সেই জিনিসটাকে মানুষ চেঞ্জ করে নেয়, যার দরুন বাইকটা আপনাকে আরো বেশি বেটার কনফিডেন্স প্রোভাইড করে, আরো বেশি বেটার অ্যান্ড স্মুথ রাইড আপনাকে অফার করে। তবে এর বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, আমি বলবো না যে একদম টপ নচ লেভেলের। কিছু প্লাস্টিক ফিনিশ একটু বাজে লাগে, তবে স্ট্রাকচারাল কোয়ালিটি একদম ঠিকঠাকই আছে। দুটি জিনিস আমাকে খুব বেশি বিরক্ত করেছে, বলতে পারেন আমি হতাশ। কারণ রাসেল ইন্ডাস্ট্রিতে যদি আপনি স্পেয়ার পার্টসের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে তারা আপনাকে 1 মাস, 2 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত টাইম লিমিট দিয়ে বসিয়ে রাখবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি গাড়িটা কিনে কখনোই চাবেন না আপনার গাড়িটা এভাবে ফেলে রাখতে। যার দরুন আমরা কিছু লোকাল গ্যারেজ বা অসৎ কিছু মেকানিক থাকে যাদের কাছে গাড়ি নিয়ে যাই, এবং তারা ঠিকমতো কাজ না জানলেও তারা বলবে যে হ্যাঁ ভাই, আমরা কাজটা পারি, আপনি আমাদেরকে গাড়িটা দিতে পারেন। সেক্ষেত্রে তারা ওয়্যারিং থেকে শুরু করে গাড়ির অন্যান্য পার্টসের অনেক বেশি সমস্যা করে ফেলে। তাই আমি অনুরোধ করব, যারা ঢাকায় থাকেন তারা মিরপুর 60 ফিট বা এর আশেপাশে কিছু স্পেসিফিক গ্যারেজ রয়েছে যারা লিফান কেপিআরের খুব ভালো মানের কাজ করায়, আপনি শুধুমাত্র তাদের থেকেই অথরাইজড ওয়েতে ভালো কিছু পার্টস লাগিয়ে আপনি গাড়ির কাজ করিয়ে নেবেন। অন্যথায় আপনার গাড়িতে কিন্তু বেশ বড় ধরনের ড্যামেজ বা ক্ষতি হয়ে যেতে পারে। তাই আশা করব আপনারা আপনার গাড়ির মেইনটেনেন্সের ক্ষেত্রে বেশ ভালোভাবে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে তারপরে তার মাস্টার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করাবেন। আর বিশেষ করে যারা ঢাকার বাইরে লিফান কেপিআর এর ইউজার রয়েছেন, তাদেরকে আমি বলবো, কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন সময় হাতে নিয়ে যদি ঢাকা বা যে কোনো জেলা শহরে ভালো কোনো সার্ভিস সেন্টারে যাওয়া যায়, সেক্ষেত্রে আপনি সেখান থেকে কাজগুলো করিয়ে নিতে পারেন। আশা করছি আপনার গাড়ির খুব একটা সমস্যা হবে না। দ্বিতীয়ত, এই গাড়ির সবচাইতে বড় যে সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে এর হিটিং ইস্যু। হ্যাঁ, লিকুইড কুল গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়িতে একটু হিটিং ইস্যু রয়েছে, যেটা আমি মনে করি খুবই স্বাভাবিক আবার অস্বাভাবিক। কারণ হচ্ছে আপনি গাড়িটা যখন জ্যামের ভিতরে চালাচ্ছেন অন অ্যান্ড অফ, সেক্ষেত্রে আপনার গাড়িটা বেশ হিট হচ্ছে। আবার আপনি যদি হাইওয়েতে লং রানে থাকেন, তখন সেক্ষেত্রে আপনাকে হিটটা খুব একটা বেশি প্যারা দিবে না। তবে আমি মনে করি আপনি ভালো মানের যদি টয়োটার কুলেন্ট বা এগুলো যদি নিয়মিত চেঞ্জ করেন বা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এই গাড়ি খুব একটা হতাশ করবে না। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ফুয়েল। ফুয়েল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি অকটেন ব্যবহার করবেন নিয়মিত। আর সাথে যদি আপনি চিন্তা করেন অকটেন বুস্টার ব্যবহার করা যাবে কি না, সেক্ষেত্রে কিন্তু আপনি অকটেন বুস্টারও ইউজ করতে পারেন। আমি বলবো যে কোনো প্রকার লোকাল খোলা তেল নেওয়া থেকে বিরত থাকুন। ভালো যেগুলো পাম্প রয়েছে সেই পাম্পগুলো থেকে আপনি তেলগুলো বা অকটেনগুলো আপনি সংগ্রহ করুন। সেক্ষেত্রে আপনার গাড়ি অনেক বেশি স্মুথ এবং ভালোভাবে চলবে।
আপনাকে বেটার অ্যান্ড স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। লোকাল তেল বা অন্যান্য জায়গা থেকে তেল নেওয়া থেকে বিরত থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গাড়িটার স্টার্ট হুটহাট বন্ধ হয়ে যায়। তার ফুয়েল সিস্টেম বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে যদি কোনো প্রকার কোনো ময়লা বা আপনার লোকাল তেলের ভেজালের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার গাড়িটা রানিং অবস্থায় হুটহাট বন্ধ হয়ে যায়। আমি মনে করি এটা থেকে বাঁচতে গেলে সবার যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে ভালো মানের অকটেন ব্যবহার করা। 1000 কিলোমিটার চালিয়ে বলতেই পারি লিফান কেপিআর এই বাইকটি একটা অলরাউন্ডার স্পোর্টস কমিউটার বাইক। এই বাজেটে স্পোর্টস লুক, ফিচার্স, মাইলেজ সব মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। তবে বাইকটা রেগুলার কেয়ার চাই, ঠিকমতো মেনটেন করলে অনেক দূর চালানো যাবে। আপনারা হয়তোবা ইউটিউবে এর 50,000, 70,000 কিংবা 1 লাখ কিলোমিটারেরও রাইডার রিভিউ দেখেছেন। ঠিকমতো মেনটেন করলে বাইকটা আসলে আপনাকে ভালো সার্ভিস দিবে। আপনারা যদি স্পোর্টস বাইকের লুক আর বাজেট ফ্রেন্ডলি পারফরমেন্স দরকার হয়, তাহলে একটা টেস্ট রাইড দিয়ে দেখতেই পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন। পরের ভিডিওতে দেখা হবে। নিরাপদে চালান, পথ চলার গল্প জারি থাকুক। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness.